এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে একটি কম্পিউটারে সরাসরি আপনি কালি লিনাক্স ইনস্টল করতে পারেন। ঠিক যেমনটা আমাদের কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে অথবা লিনাক্সের অন্য কোনো ডিস্ট্রিবিউশন থাকে, ঠিক একইভাবে আমরা দেখবো যে কীভাবে কালি লিনাক্স ডাইরেক্টলি আপনারা ইনস্টল করতে পারেন। নো ভার্চুয়াল বক্স, নো ডুয়েল বুট, ডাইরেক্ট ইনস্টল। তো এই ভিডিওতে আমরা একটা ক্লিন ইনস্টল দেখবো যে কালি লিনাক্স আপনার সিস্টেমে কীভাবে ক্লিনভাবে ইনস্টল করতে পারেন। মানে হার্ড ডিস্কের সমস্ত ডাটা মুছে দিব, দিয়ে একদম ক্লিনভাবে হার্ড ডিস্কটা ফরম্যাট করে কালি লিনাক্স ইনস্টল করব। এবং ফিউচারে কালি লিনাক্সের সাথে উইন্ডোজ 11কে ডুয়েল বুট করার ভিডিও আমি আপলোড করব। তো আসলে অনেকেই বলবেন যে এটা করার লাভ কী। দেখুন, ভার্চুয়াল বক্সে আমরা সঠিক পারফরমেন্স পাবো না। যেমনটা আমরা জানি ভার্চুয়াল বক্স আমাদের কম্পিউটারের ফুল রিসোর্স কখনো ইউজ করতে পারে না, বাট আমি চাচ্ছি কম্পিউটারের ফুল রিসোর্সটা কালি লিনাক্সকে দিতে। মানে যতটুকু র্যাম আছে, যতটুকু সিপিইউ আছে, সব কিছু কালি লিনাক্সকে প্রোভাইড করতে চাচ্ছি। তো এর জন্য ডাইরেক্ট ইনস্টল করাই সব থেকে ভালো। আর আপনি চাইলে ডুয়েল বুটও করতে পারেন, বাট ডুয়েল বুটে অনেক সময় আপডেট হলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এজন্য আমি রিকমেন্ড করবো আপনার যদি এক্সট্রা কোনো ল্যাপটপ অথবা পিসি থাকে, ডাইরেক্ট ইনস্টল করুন, এটা সব থেকে বেটার হয়। তো এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা আসলে কালি লিনাক্স ডাইরেক্টলি একটি কম্পিউটারে ইনস্টল করতে পারি। এই ইনস্টলেশনের জন্য আমাদের প্রয়োজন হবে একটি পেন ড্রাইভের। তো এই জায়গায় আমি একটি 64 জিবি পেন ড্রাইভ ইউজ করতেছি। আপনারা চাইলে 16 জিবি অথবা 32 জিবির যে কোনো পেন ড্রাইভ ব্যবহার করতে পারেন। আর গাইজ, বলে রাখা ভালো, ইনস্টলেশন প্রসেস খুব সহজ। এই পেন ড্রাইভটি আমরা বুটেবল তৈরি করব, তো তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি কম্পিউটারের এবং কম্পিউটারের রিফিউজ নামে একটি প্রোগ্রামের। তো চলুন কম্পিউটারে গিয়ে দেখা যাক এই পেন ড্রাইভটাকে আমরা বুটেবলের জন্য প্রস্তুত করি। সো গাইজ, সর্বপ্রথম আমাদের কম্পিউটারে আমাদের পেন ড্রাইভ প্রবেশ করাতে হবে। তো এই জায়গায় আমি একটি 64 জিবি পেন ড্রাইভ ব্যবহার করতেছি এবং গুগল ক্রোমে গিয়ে আপনাদের সার্চ করতে হবে রুফাস, RUFUS, এবং খুব সিম্পলি প্রথম লিঙ্কে ক্লিক করে আমরা এই জায়গা থেকে কিন্তু রুফাস এই প্রোগ্রামটিকে ডাউনলোড করে নিতে পারি। আর দ্বিতীয় যে সফটওয়্যারটির আমাদের প্রয়োজন হবে সেটা হলো কালি লিনাক্সের ISO ফাইল। তো সিম্পলি কালি লিনাক্স লিখে সার্চ করবেন এবং কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এই জায়গায় আসলে ডাউনলোড পাবেন। আর এই জায়গা থেকে ইনস্টলার ইমেজ, এটার উপর ক্লিক করবেন, তাহলে এই জায়গায় ইনস্টলেশন ইমেজে নিয়ে চলে যাবে। আর এই জায়গা থেকে খুব সিম্পলি 64 বিট, 32 বিট আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন। তো আমি যেহেতু 64 বিট ইউজ করবো, এর জন্য 64 বিট এই জায়গা থেকে ডাউনলোড করবো। তো এই দেখেন 3.5 জিবির একটা ফাইল, এটার উপর প্রেস করলে কিন্তু ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে। আর আপনার ইন্টারনেট কানেকশন যদি বেশি ভালো না হয় তাহলে টরেন্ট ফাইলটা ডাউনলোড করে নেবেন। এরপর যে কোনো টরেন্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। সো গাইজ, ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের রুফাস সফটওয়্যারটি রান করতে হবে। তো রুফাস প্রোগ্রামটির উপর ডবল ক্লিক করে কিন্তু আমরা এটাকে রান করতে পারি এবং রান করার পর এটির ইন্টারফেস এরকম চলে আসবে। তো এই প্রোগ্রামটি রান করার পর আমরা এই জায়গায় দেখতে পারবো প্রথম যে অপশনটি ডিভাইস। তো এই জায়গায় আমাদের 64 জিবি পেন ড্রাইভটি সিলেক্ট করা আছে। আর তারপর এই জায়গায় বুট সিলেকশন, তো এই জায়গায় আমাদের সেই ইমেজটি সিলেক্ট করতে হবে, সিলেক্টের উপর প্রেস করতে হবে এবং কালি লিনাক্সের যে ইমেজটি আমরা ডাউনলোড করেছি ওই ইমেজটি আমরা সিলেক্ট করব। এবং ইমেজ সিলেক্ট করার পর এই জায়গা থেকে আমাদের পার্টিশন স্কিম দিতে হবে GPT এবং তারপর নিচে এগুলো চেক করতে হবে ফরম্যাট অপশন। তো ভলিউমের লেভেল এটা চলে আসবে এবং তারপর ক্লাস্টার সাইজ আর ফাইল সিস্টেম অ্যাজ ইট ইজ যা আছে এটা থাকলেই হচ্ছে, কোনো সমস্যা হবে না। তো এখন আমরা স্টার্টের উপর প্রেস করব। তো এই জায়গায় আমরা দিব রাইট ইন DD মোড। এটাকে ISO মোড দিবেন না, যদিও ওটা রিকমেন্ডেড, বাট DD মোড দিলে আপনার ইনস্টলেশনের সময় কোনো প্রকার প্রবলেম হবে না। ISO মোডে অনেক সিস্টেমে আসলে ইনস্টল হতে চায় না, যে সমস্ত পুরনো সিস্টেমগুলো রয়েছে। তো এরপর ওকে চাপ দেওয়ার পর কিন্তু আপনার রাইটিং শুরু হয়ে যাবে। সো গাইস, এখন এই পেন ড্রাইভটার ভিতর কালি লিনাক্স আছে, এটা এখন যে কোনো কম্পিউটারে ইনস্টল করা যাবে। সো গাইস, এখন আমি আমার পিছনের এই কম্পিউটারটিতে কালি লিনাক্স ইনস্টল করব এই পেন ড্রাইভটি ব্যবহার করে। সো চলুন দেখা যাক। আসলে এখন তো স্ক্রিন রেকর্ড নেওয়া সম্ভব না, সব কিছু আপনাদের ক্যামেরাতেই দেখতে হবে। সো লেটস গো। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কম্পিউটারটি কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করছে। আর এখন এটাতে আমি ইনস্টল করব কালি লিনাক্স। তো এর জন্য আমাদের তেমন কিছু করা লাগবে না, কম্পিউটারটিকে বুট মেনুতে নিতে হবে। আর বলে রাখা ভালো, বিভিন্ন প্রকার কম্পিউটারে বিভিন্ন রকম বুট মেনু থাকতে পারে। অ্যাজ লাইক যেমন এই কম্পিউটারটিতে আসুসের মাদারবোর্ড, এটাই ডিলেট বাটন চাপ দিলে বুট মেনুতে চলে আসে। এবং এই যে সিপিইউটি দেখতে পাচ্ছেন এটাই ECS চাপ দিলে আসে, কারণ এটা MSI। তো গাইজ, আপনি যদি না জানেন যে কোনটা চাপ দিলে আপনার কম্পিউটার বুট মেনুতে যাবে, কনফিউজ হওয়ার কিছু নেই, খুব সিম্পল। জাস্ট কম্পিউটারটিকে রিসেট করতে হবে। তো রিসেট করে কম্পিউটারটিকে পাওয়ার অন করার পর একটা ফ্ল্যাশ স্ক্রিন আসে। তো ওই জায়গায় আপনারা দেখতে পারবেন যে কি প্রেস করলে যাবে। তো দেখেন এই জায়গায় ডেল অথবা F2 চাপলে আমরা বায়োসে যেতে পারবো, আর বায়োস থেকে আমরা চাইলে বুট মেনুতে যেতে পারি। তো প্রথমে বায়োসে তো যাই। তো এটাকে আবার পাওয়ার বাটনটা আমি চেপে ধরলাম, লং প্রেস করব যতক্ষণ পর্যন্ত না CPU ফ্যান ঘোরা অফ না হয়। তো অফ হওয়ার পর আমি আবার এটাকে প্রেস করলাম। তো এখন আমি প্রেস করব ডিলেট বোতাম।
তো যদিও জানি যে এটাই সরাসরি F8 চাপলে কিন্তু বুট মেনুতে নিয়ে যায়, বাট তারপর আপনাদের ইজি করার জন্য এটা দেখাচ্ছি। সো গাইস, এই জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন যে বুট মেনু লেখা রয়েছে, F8 চাপ দিলে বুট মেনুতে নিয়ে যাবে। এই জায়গায় কিন্তু দেখাই দিছে যে বুট মেনুতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে। তো আমি আরেকবার রিসেট চাপবো। তো বুট মেনুতে যাওয়ার আগে অবভিয়াসলি এই পেন ড্রাইভটাকে কিন্তু আমাদের কম্পিউটারে ইনসার্ট করতে হবে। তো আমি এটা ইনসার্ট করে নিই। তো এখন আমরা বুট মেনুতে যাবো। তো বুট মেনুতে যাওয়ার জন্য কিবোর্ডে F8 প্রেস করতে থাকলাম। বুট লোগো আসার আগে আমাদের F8 প্রেস করতে থাকতে হবে। তো এক এক কম্পিউটারে এক এক রকম কিন্তু। তো এই জায়গায় আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি USB 3 পয়েন্ট ফ্ল্যাশ ড্রাইভ, আমাদের এটাই যেতে হবে। UFI এর নিচের এটাই কিন্তু যাবেন না, উপরেরটাই যাবেন সবসময়, যেটা হলো USB 3 ফ্ল্যাশ ড্রাইভ, জাস্ট এইটুকুই। তো এটার উপর প্রেস করব এবং এটার উপর প্রেস করার পর আমাদের কালি লিনাক্স ইনস্টলেশনের মেনু চলে আসবে। সো এটা হলো কালি লিনাক্সের ইনস্টলেশনের প্রথম যে স্টার্টআপ পেজ, সেই পেজটা বলতে পারেন। সো গাইস, ফাইনালি আমাদের সামনে এখন কালি লিনাক্স ইনস্টলেশন মেনু চলে আইছে, অথবা ইনস্টলার মেনু বলতে পারেন। তো এই জায়গায় গেলে আপনারা কিন্তু বেশ কতগুলো অপশন পাবেন। প্রথমটা হলো গ্রাফিক্যাল ইনস্টলেশন, দ্বিতীয়টা শুধু ইনস্টল, 3 নাম্বারটা অ্যাডভান্স, আর 4 নাম্বারটা ডার্ক কন্ট্রাস্ট ইনস্টলেশন মেনু, আর লাস্ট একটা ইনস্টল উইথ স্পিস। তো আমরা অবভিয়াসলি গ্রাফিক্যাল ইনস্টলেশন ইউজ করব, কারণ এটা অনেক সহজ আর এটাই ইনস্টলেশন করার জন্য সবথেকে ভালো পদ্ধতি। তো গ্রাফিক্যাল ইনস্টলেশনের উপর ইন্টারপ্রেস করব। তো তারপর স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে এবং এরপর সামনে এরকম বেশ কিছু কমান্ড আসবে এবং তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো আমরা অবভিয়াসলি এই জায়গায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, আর এই জায়গায় ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, আর তারপর আমেরিকান ইংলিশ। তো এগুলো ইন্টার করতে থাকবো, অথবা আপনারা চাইলে কিন্তু মাউস পয়েন্টার ইউজ করেও এগুলো করতে পারেন। অটোমেটিকলি বেশ কিছু প্রসেস এভাবে রান হতে থাকবে। সো গাইজ, এরপর আমাদের সামনে এরকম আসবে কনফিগার দ্য নেটওয়ার্ক। তো এই জায়গায় আমরা কন্টিনিউ করব। ওকে, তো এই জায়গায় আমি কনফিগার নেটওয়ার্ক ম্যানুয়ালি এটার উপর দিয়ে দিব এবং পরবর্তীতে আমি এটাকে কনফিগার করে নিব। তো এই ধাপটা আমি স্কিপ করে গেলাম, আর এরপর আমি এর পরের ধাপটাই সিলেক্ট করব, সেট আপ ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। তো এই জায়গায় গিয়ে আমাদের একটা নতুন ইউজার তৈরি করতে হবে। তো আমি এই জায়গায় আমার নামটি বসালাম এবং কন্টিনিউ করে দিব, এবং এই জায়গায় আমাদের পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি এই জায়গায় আমার পাসওয়ার্ড বসালাম এবং তারপর কন্টিনিউ করে দিলাম। এবং নেটওয়ার্ক কনফিগার দ্য নেটওয়ার্ক এরকম আসবে, বাট ওইটা আমি তো স্কিপ করে দিছি। আর আপনার যদি ইথারনেট কেবল লাগানো থাকে এটা অটোমেটিকলি কনফিগার হয়ে যাবে, বাট আমার এই জায়গায় আসলে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার লাগানো, আর ওটা ড্রাইভার হয়তো অটোমেটিকলি ইনস্টলেশন নিতে পারতেছে, হয়তো বা নিতেও পারে। এটা অবশ্যই ইনস্টলেশন শেষে দেখা যাবে যে আমার ওয়াইফাই ঠিকঠাক কাজ করতেছে কিনা। ওকে, তো নেটওয়ার্ক কনফিগারেশন ফেল এরকম আসবে। ওকে, তো আমি এই জায়গায় দিয়ে দিব ডু নট কনফিগার দ্য নেটওয়ার্ক অ্যাট দিস টাইম। তো এটাকে আমি স্কিপ করে গেলাম। আর এটা হলো হোস্ট নেম। তো হোস্ট নেম কালিই থাকবে, আর এই জায়গায় আমাকে কোলাক সিলেকশন করতে বলতেছে। তো আমি কোলাকটা এখন এই জায়গা থেকে সেট করবো না, এটা কন্টিনিউ করে দিলাম, পরবর্তীতে এটা ঠিক করে নিব। এরপর আমাদের ডিস্ক পার্টিশন, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ডিস্কের পার্টিশনের কাজ সবসময় ম্যানুয়ালি করবেন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার দুটো ডিস্ক দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এই দুটো ডিস্কই ডিলিট করে দেবো। আসলে এটা একটাই এসএসডি, 128 জিবির একটা এসএসডি, তো সেটাকে আসলে এইভাবে দেখাচ্ছে। তো এই জায়গা থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম, আর এই জায়গা থেকে এটাকেও আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এখন দেখেন এই জায়গায় আসলে একটা দেখাচ্ছে, তো এটার উপর আমি প্রেস করলাম, আর এই জায়গায় একটা ক্রিয়েট এ নিউ পার্টিশনে যাব এবং কন্টিনিউ দিব এবং প্রাইমারিতে সিলেক্ট করব। আর এই জায়গায় ext4 এটা থাকবে এবং তারপর মাউন্ট পয়েন্ট, এটাকে আমরা রুট হিসেবেই মাউন্ট করব। আর বুটেবল ফ্ল্যাগ এটা অবভিয়াসলি অন করে নিতে হবে, তা না হলে এটাতে কিন্তু আমরা অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করতে পারবো না। তো এই জায়গায় তারপর নিচে ডান সেটিং অফ দ্য পার্টিশন এটার উপর ক্লিক করব। ওকে, তো এরপর আমাদের কন্টিনিউ করতে হবে। ওকে, তো আমাদের এই জায়গায় ডিস্কটা আমি আসলে ক্লিন করলাম প্রথমে, এখন ব্যাকে আসবো। ওকে, তো ব্যাকে এসে এবার পার্টিশন ডিস্কের উপর আবার ক্লিক করব। তো এবার গাইডেড পার্টিশন এটার উপর ক্লিক করব, এবং এই জায়গায় প্রথম অপশন রয়েছে গাইডেড ইউজ দ্য এন্টায়ার ডিস্ক, 2 নাম্বার রয়েছে ইউজ দ্য এন্টায়ার ডিস্ক অ্যান্ড সেট আপ LBM, আর 3 নাম্বার অপশন যেটা রয়েছে সেটা হলো গাইডেড ইউজ এন্টায়ার ডিস্ক অ্যান্ড সেট আপ ইনক্রিপ্টেড LBM, আর লাস্ট একটা ম্যানুয়াল। তো ম্যানুয়ালে কি আমরা আসলে ফরম্যাট করে ডিস্কটা ক্লিন করছি, আর কিছু না। তো এখন আমরা গাইডেডে যাব ইউজ এন্টায়ার ডিস্ক। আর আপনাদের যদি কম্পিউটারে র্যাম কম থাকে তাহলে LBM সেট আপ করতে পারেন। আমার এই কম্পিউটারটায় এনাফ র্যাম আছে, সো দ্যাট আমি এটা পুনরায় করবো না। এবং এরপর ডিস্ক সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম, অল ফাইল ইন অন এটা থাকবে এবং কন্টিনিউ করলাম। ওকে, তো এই জায়গায় ফিনিশ আপ পার্টিশন রাইট চেঞ্জেস টু ডিস্ক এটার উপর ক্লিক করব। এরপর এই জায়গা থেকে ইয়েস করতে হবে এবং তারপর পার্টিশনের কাজ শুরু হয়ে যাবে, আর তারপর ইনস্টলেশনের কাজ শুরু হয়ে যাবে। তো এরপর আমাদের সামনে আসবে সফটওয়্যার সিলেকশন। তো এই জায়গায় দুটো আলাদা এক্সট্রা ইন্টারফেস থাকবে, বাট এগুলো আমি সিলেক্ট করবো না, আমি এক্সপ্রেসের সাথেই থাকবো, কারণ এটা কালির ডিফল্ট। এবং এই জায়গায় আমি কোনো চেঞ্জ না করে কন্টিনিউ করে দিব। তো এখন আমাদের এই জায়গা থেকে বুটলোডার সিলেক্ট করতে হবে। তো ইনস্টল দি গার্ড বুটলোডার এরকম একটি লেখা আসবে, ইয়েস রাখবো, কারণ বুটলোডার ছাড়া আমাদের সিস্টেম চলবে না। তো আমরা বুটলোডারের জন্য সিলেক্ট করব আমাদের 120 জিবি যে SSDটা আছে ওটাকে, এবং তারপর কন্টিনিউ করে দিব। এবং লাস্ট স্টেপে আমাদের বুটলোডার ইনস্টল হবে এবং কিছুক্ষণ পর আমাদের সিস্টেম রিস্টার্ট নেবে।
এবং এরপর আমাদের আসবে ফিনিশ দ্য ইনস্টলেশন এবং কন্টিনিউর উপর প্রেস করব এবং আমাদের সামনে এরকম কমান্ড লাইন আসবে এবং সিস্টেম রিবুট নিয়ে নেবে এবং প্রথমে আমাদের বুট মেনু আসবে, এরপর কালি লিনাক্সের লগইন স্ক্রিন আসবে। তো এটাকে বুট লোডার চলে আইছে, তো বুট লোডারে অবভিয়াসলি কালি লিনাক্স আর ইন্টার চাপ দিলে সাথে সাথে হয় অথবা রেখে দিলে অটোমেটিকলি এরকম চলে যায়। তো এখন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড লিখে লগ ইন করতে হবে। সো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের সিস্টেম খুব সিম্পলি এভাবে রান নেবে। তো এই জায়গায় আসলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ধরনের টুল এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার অলরেডি কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন গ্যাদারিংয়ের, ভার্নেবিলিটি অ্যানালাইসিসের, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসের, ডাটাবেস অ্যাক্সেসমেন্টের এবং আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আছে, পাসওয়ার্ড অ্যাটাক, ওয়্যারলেস অ্যাটাক। তো ফাইনালি আমাদের সিস্টেমটা এভাবে রান নিয়ে নিছে। আর এই জায়গায় কিন্তু আমরা টাস্ক ম্যানেজার দেখতে পারবো। তো টাস্ক ম্যানেজারে কিন্তু আমরা এই জায়গায় দেখতে পারবো কী কী অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে এবং কালি লিনাক্সের একটি খুব সুন্দর ফিচার, সেটা হলো আন্ডারকভার মোড। এটার উপর চাপ দিলে সব কিছু উইন্ডোজের মতো হয়ে যাবে আর ইউজ করতে অনেক বেশি সুবিধা হবে। তো যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু উইন্ডোজের মতো হয়ে গেছে, এমনকি ফাইল সিস্টেম, ফোল্ডার টোল্ডারও। তো যারা উইন্ডোজের সাথে ইউজ টু তারা কিন্তু এইভাবে কালি লিনাক্সকে ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া। আর তাছাড়া সেটিংসের ভিতর গেলে আমরা এই জায়গায় বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন দেখতে পারবো। তো এগুলো সেটিং সংক্রান্ত অ্যাপ্লিকেশন লাইক যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এই জায়গা থেকে আমরা টার্মিনাল ওপেন করতে পারি এবং এর পাশাপাশি আমরা ডেস্কটপের আইকনগুলো অ্যারেঞ্জ করতে পারি। অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন সরাসরি এই জায়গায় আমরা রান করতে পারি। তাছাড়া লগ আউটও কিন্তু করা এই জায়গা থেকে সম্ভব। তো গাইস, সেটিংয়ে যাওয়ার পর অ্যাপিয়ারেন্সে গেলে আমরা কিন্তু এই জায়গা থেকে আইকন এবং বিভিন্ন জিনিস কনফিগার করতে পারবো। আর গাইস, সার্চ বক্সে গিয়ে সেটিং ম্যানেজার লিখে সার্চ করলে আমরা কিন্তু মেন সেটিং পেয়ে যাব, মানে যে জায়গায় সব কিছু আর কি থাকবে। তো এই জায়গা থেকে আমরা কিন্তু অল সেটিং দেখতে পারবো, বিভিন্ন ধরনের কালার প্রোফাইল, ডেস্কটপ আইকন, উইন্ডোজে আর কি যে যে ধরনের সেটিংগুলো থাকে, ব্লুটুথ সেটিং, পাওয়ার ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক কনফিগারেশন, এগুলো। তো এইভাবে কিন্তু সরাসরি আমরা আমাদের পিসিতে কালি লিনাক্স ইনস্টল করতে পারি। আর যদি আপনি কালির মেন মোডে ফিরতে চান তো কালি আন্ডারকভারের উপর আরেকবার প্রেস করলে কালি লিনাক্সের মেন যে মোড ওটাই আপনারা ফিরে আসতে পারবেন। সো গাইজ, এইভাবে কিন্তু আমরা আমাদের কম্পিউটারে কালি লিনাক্স ইনস্টল করতে পারি। আর গাইজ, কালি লিনাক্স ইনস্টলেশন শেষে আমরা চাইলে আমাদের পেন ড্রাইভটি খুলে ফেলতে পারি। তো অনেকেরই একটা সমস্যা হতে পারে যে পেন ড্রাইভের জায়গায় এরকম উল্টো পাল্টা দেখাবে যে 4 কিলোবাইট ফ্রি অফ 510 কেবি। এই সমস্যাটি সলভ করার জন্য আপনাদের স্টার্ট মেনুতে যেতে হবে এবং মাউসের ডান বাটন প্রেস করে এই জায়গা থেকে আপনি টার্মিনাল ওপেন করবেন এবং টার্মিনাল ওপেন করে এই জায়গায় লিখতে হবে ডিস্ক পার্ট এবং এরপর লিখতে হবে লিস্ট ডিস্ক। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন 4টা ডিস্ক দেখাচ্ছে। এই জায়গায় আমরা কমান্ড টাইপ করব সিলেক্ট ডিস্ক 4 এবং এরপর লেখা আসবে ডিস্ক 4 ইজ নাও সিলেক্টেড। তো এই জায়গায় আমরা লিখবো ক্লিন এবং ক্লিন লেখার পর যদি আমাদের এরকম এরর আসে তো আমরা আবারও ক্লিন এই কমান্ডটি রান করব এবং তারপর আসবে সাকসেস ইন ক্লিনিং দ্য ডিস্ক এবং এরপর আমরা দিস পিসি থেকে শো মোর অপশনে যাব এবং এই জায়গা থেকে আমরা যাব ম্যানেজে এবং ম্যানেজে গিয়ে যাব ডিস্ক ম্যানেজারে। তো এই জায়গায় গেলে আমরা একদম নিচে আসলে দেখতে পারবো আনলোকেটেড একটা ডিস্ক আছে, এটাকে নিউ সিম্পল ভলিউম করব এবং নেক্সট করে ফিনিশ করে দিব। তো এই জায়গায় কিছুক্ষণ টাইমের প্রয়োজন হবে এবং ফাইনালি আমাদের সামনে এরকম নিউ ভলিউম লেখা একটা অটো প্লে আসবে। আর তার পাশাপাশি আমরা যদি এখন যাই দেখতে পারবো যে আমাদের ডিস্কটা এখন ঠিক আছে, এই জায়গায় 57 জিবি দেখাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা চাইলে আবার আরেকবার ফরম্যাট করে নিতে পারি যাতে করে এই ডিস্কের ডিফল্ট যে ফরম্যাট ছিল ওটাও ফিরে আসে। তখন আমাদের ডিস্ক ফুলি রিপেয়ার হয়ে গেছে এবং ডিস্ক ঠিক হয়ে গেছে। তো এইভাবে কিন্তু পরবর্তীতে আমরা আমাদের পেন ড্রাইভগুলোকে ঠিক করে নিতে পারি। ভাবছেন সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করবেন, ইথিক্যাল হ্যাকিং শিখবেন? টেকনিক্যাল বাংলায় পেয়ে যাবেন অসংখ্য ধরনের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির বাংলা কোর্স। শিখতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং এবং থাকছে অসংখ্য বাংলা কোয়ালিটি সম্পন্ন ভিডিও। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে ফেসবুক রিলেটেড সকল ধরনের হ্যাকিং আপনারা শিখতে পারবেন এবং তাছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা, ফ্রি ফায়ার, পাবজি, গেম আইডি নিরাপদ রাখা, তাছাড়া নিজের সোশ্যাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি জানতে পারবেন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে। আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখা অথবা ওয়েবসাইট কীভাবে হ্যাক হয়ে থাকে, কীভাবে ওয়েবসাইট হ্যাক হলে হ্যাক থেকে রিকভার করবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আপনার কাছে পিসি নেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে চান, তাহলে ড্রাইড হ্যাকিং কোর্সের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবেন। অর্থাৎ ইথিক্যাল হ্যাকিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সে। বাংলা ভাষায় কালি লিনাক্সের ভালো কোনো কোর্স খুঁজছেন তাহলে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সটি আপনার জন্য। এই কোর্সে আপনারা কালি লিনাক্সের সমস্ত হ্যাকিং টুলের ব্যবহার এবং কোন টুলটা কীভাবে সেট আপ করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কালি লিনাক্সের নলেজ পেয়ে যাবেন এই কোর্সে। ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে প্রোগ্রামিং আপনাকে জানতেই হবে। তো সেজন্য আছে আমাদের কোর্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং। নেটওয়ার্ক সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান? নেটওয়ার্ক, ওয়াইফাই, মোবাইল সিগন্যাল
এগুলোর সিকিউরিটি বিষয়ে আপনি কাজ করতে চান, তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি আপনার জন্য। বিভিন্ন প্রকার হ্যাকিং সফটওয়্যার গ্যাজেট টুলসের ব্যবহার জানতে চান, তাহলে হ্যাকার্স টুলবক্স কোর্সটি আপনার জন্য। ডার্ক ওয়েব অভিযান কোর্সে জানতে পারবেন ইন্টারনেটের গোপন দুনিয়া সম্পর্কে এবং সেই জায়গায় কীভাবে এক্সপ্লোর করতে হয় এবং আরও অনেক সেন্সিটিভ ইনফরমেশন। এবং তাছাড়া থাকছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট কোর্স, যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন। দি হিডেন ইন্টারনেট কোর্সের মাধ্যমে ইন্টারনেটের অজানা সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। এবং তাছাড়া থাকছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স। আর গাইজ, সমস্ত ইথিক্যাল হ্যাকিং একসাথে শিখতে চাইলে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে আপনাদের জন্য। দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো একসাথে, এবং এটির মাধ্যমে আপনি কমপ্লিটলি সমস্ত কিছু শিখতে পারেন। সুতরাং আপনি যদি সাইবার সিকিউরিটিতে কেরিয়ার তৈরি করতে চান, তাহলে এখনই technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কিভাবে আপনি কোনো কোর্স এনরোল করবেন, অথবা কোনো কোর্স এনরোল করার পর আপনি কোর্সের ভিডিওগুলো কিভাবে দেখবেন, এবং তাছাড়া কোনো সমস্যায় পড়লে কিভাবে সমাধান নেবেন। এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল ফোন নাম্বার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন। এবং তাছাড়া টেকনিক্যাল বাংলায় থাকছে বেশ কিছু ফ্রি ইথিক্যাল হ্যাকিং এর কোর্স। সুতরাং দেরি না করে এখনই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান। একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে শিখতে হবে। তো এই ডিভাইসগুলো ব্যবহার করে আপনি কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এখন কথা, আপনি কিভাবে ইথিক্যাল হ্যাকিং এর ডিভাইসগুলো কিনবেন? খুব সিম্পল, গুগলে গিয়ে নিউবিডি শপ লিখে সার্চ করুন। নিউবিডি শপ লিখে সার্চ করলে একদম প্রথমে আপনারা newbidishop.com ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই জায়গায় ভিজিট করার পর আপনারা কিন্তু আপনার পছন্দের যত সাইবার সিকিউরিটি এবং পেনিট্রেশন টেস্টিং ডিভাইসগুলো রয়েছে সবগুলো একসাথে পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আপনারা ইউএসবি রাবার ডাকি, WIPWN, TP-Link, WN722N, Kali Linux সাপোর্টেড এডিশন, NodeMCU এর ডেভিল টুইন ভেরিয়েন্ট, NodeMCU এর রিভিল টুইন ভেরিয়েন্ট, এর পাশাপাশি ITL SDR এবং তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাকিং এর অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ পাবেন, বিভিন্ন ধরনের মোবাইল ফোন, হেডফোন সহ আপনারা যাবতীয় সমস্ত কিছু কিন্তু newbidishop.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো newbidishop.com ওয়েবসাইটে ভিজিট করার পর ভিউ শপে ক্লিক করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করে সে জায়গা থেকে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন। তো যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর গ্যাজেট কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। আর গাইস, তাছাড়া কিন্তু আপনারা নিউবিডি শপের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো ফেসবুকেও নিউবিডি শপের অফিসিয়াল ফেসবুক পেজ আছে। আর আপনারা যদি নিউবিডি শপের সাথে সরাসরি কথা বলতে চান, এই নাম্বারটায় ফোন দিলে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন।